الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وعن ابن مسعود رضي الله تعالى عنه قال إن المؤمنين يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه فقال به هكذا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে আপনি আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে জুমার খুতবা শোনার আগে আগে আসার এবং শোনার যে ফজিলত আছে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে কিভাবে আমরা রমজান মাসকে স্বাগত জানাবো, কিভাবে আমরা রমজান মাসকে গ্রহণ করব, এজন্য আমাদের প্রস্তুতি কি হতে হবে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর সামনে একটা খুতবা বাকি আছে রমজানের, যেহেতু ওই খুতবায় আমরা রমজানের ফজিলত এবং রমজানের মাসাইল, কিছু মাসলা মাসাইল, এগুলি আমরা আলোচনা করার চেষ্টা করব আগামী খুতবায় ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই খুতবায় শুধুমাত্র রমজানকে কিভাবে আমরা ওয়েলকাম জানাবো, রমজানকে কিভাবে আমরা সাদরে গ্রহণ করব, ওই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজানকে স্বাগত জানানো, রমজানকে ওয়েলকাম জানানোর মধ্যে কতটা পন্থা আছে, এর মধ্যে একটা পন্থা হলো আন্তরিক তাওবার মাধ্যমে রমজানকে স্বাগত জানানো। একটা হলো আন্তরিক তাওবার মাধ্যমে রমজানকে স্বাগত জানানো। তো আমরা সেই আন্তরিক তাওবা কিভাবে হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার মাধ্যমে কিভাবে আমাদের উপর খুশি হন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তাওবার অপশনটা কিভাবে রেখেছেন, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তখনই আমাদেরকে তাওবা করার যে মাহাত্ম্য আছে, তাওবার মাধ্যমে বান্দার গুনাহ কিভাবে পরিষ্কার হয়, ওই বিষয়গুলি আমাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো বলছিলাম আমাদের কাছে তাওবার ধরন দুইটা। আমাদের সমাজে এক ধরনের তাওবা এভাবে আছে যে আস্তাগফিরুল্লাহ হইলাম, সবাই আস্তাগফিরুল্লাহ তিনবার হইরা পড়বা। এটা হলো আমাদের সমাজে প্রচলিত যে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়েন,
পরে কুল হু আল্লাহ 2-3 বার, এরপরে সূরা ফাতিহা 3 বার পড়েন, পরে দোয়া করেন, বস। এটা হইল কি এক ধরনের তাওবা। এটার নাম হইল কি আমাদের সমাজে পরিচিত যে তাওবা। এটা যে আস্তাগফিরুল্লাহ 3 বার পরে বলেন সবাই, নাস ফালাক ইখলাস পড়েন, বস আল্লাহর কাছে দোয়া করেন, এটা কি হইয়া গেল? তাওবা হইয়া গেল। এটা হলো আমাদের সমাজের মধ্যে পরিচিত। এখন আসেন আরেকটা তওবা আছে, যেই তাওবার ডিমান্ড আল্লাহ আমাদেরকে করতেছে, যে আল্লাহ আমাদের কাছ থেকে চাচ্ছেন যে ও বান্দারা তোমরা এভাবে তাওবা করো, যদি তোমরা এভাবে তাওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের তাওবা কবুল করব। যদি তোমরা এভাবে তাওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের যে গুনাহ ছিল এই গুনাহকে মিটিয়ে দিয়ে ওই গুনার পরিবর্তে আমি আল্লাহ তোমাদের নেকি দ্বারা গুনাহকে আমি পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যেভাবে আমাদের কাছ থেকে তাওবা চাচ্ছেন, আমরা যদি সেম এইভাবে তাওবা করতে পারি তাহলে আল্লাহ আমাদের জীবনের যত পাপ আছে ওই পাপগুলিকে নেকি দ্বারা কি করে দিবেন? পরিবর্তন করে দিবেন। তাহলে বোঝা গেল এই ধরনের তাওবা আমাদের করা দরকার, যেই ধরনের তাওবার মাধ্যমে আল্লাহ খুশি হন, যেই তাওবার মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ তো পাপ হয়েই সাথে সাথে ওই গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এজন্য ওই তাওবা আল্লাহ বলছেন, যেটা কুরআনুল কারীমে সূরাতুন নিসার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা সূরাতুল এই কুরআনুল কারীমের একটা সূরা, যেটা শুরুতেই আপনি পেয়ে যাবেন, সূরাতুন নিসা, যেই সূরাটা সূরা আলে ইমরানের পরে যেই সূরা এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে কোন ধরনের তাওবার ডিমান্ড করতেছেন এটা আল্লাহ বলতেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ বলেন আল্লাহ অবশ্যই ওইসব লোকের তাওবা কবুল করেন যারা না জেনে না বুঝে গুনাহ করে ফেলেছে। না জেনে না বুঝে গুনাহ করে ফেলেছে এর অর্থ হলো জানে এটা গুনাহ, কিন্তু পরকালে যে ওই গুনার এই পরিমাণ শাস্তি হবে, জানে এটা গুনাহ, পরকালে যে ওই গুনার কারণে আল্লাহর কাছে বিচারের মাঠে দাঁড়াতে হবে, জানে এটা গুনাহ, কিন্তু পরকালে যে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, ওই বিষয়ে সে জাহিল, ওই বিষয়ে সে গাফিল। এজন্য আল্লাহ বলছেন যারা পরকালের এই সেনসিটিভিটি যারা জানে না, পরকালের যে কঠিনত্বতা তারা জানে না, জানে গুনাহ, জানার পরেও গুনাহ করেছে, এজন্য আল্লাহ বলছেন এরা জাহিল, অজ্ঞতাবশত গুনাহ করার কারণে তারপরে যখন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন, তারপরে যখন সে মন্দ কাজ করে আর তাড়াতাড়ি আল্লাহর কাছে কি করে ফেললো? তওবা করে ফেললো, তখন আল্লাহ বলেন ইয়াতুবুল্লাহু আলাইকুম বা আলাইহি, বান্দা যখন তওবা করে আল্লাহও তওবা করেন, আল্লাহও তওবা করেন, বান্দাও তওবা করেন। এটা কিভাবে আমি বলি আপনাদেরকে। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তাওবা মানে কি? ফিরে আসা। একজন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন তাওবা করে, তার মানে আল্লাহ জীবনের যত গুনাহ করেছি সব গুনাহ থেকে আমি ফিরে আসলাম আপনার দিকে, আপনি আমার জন্য তাওবা কবুল করেন। এটার নাম হচ্ছে তাওবা। এজন্য বন্দাকেও তাইব বলে, আর আল্লাহ বন্দার কি করেন? তাওবা গ্রহণ করেন। এর জন্য আল্লাহর একটা নাম হলো তাওয়াব। আল্লাহর একটা আসমায়ে হুসনা যত নাম আছে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম কি? তাওয়াব। তার মানে বান্দাও আল্লাহর দিকে ফিরে আসে, আর বান্দা গুনাহ করার কারণে আল্লাহ যে বান্দার প্রতি রাগান্বিত হয়েছিলেন, বান্দা গুনাহ করার কারণে আল্লাহ যে বান্দার প্রতি গুসা হয়েছিলেন, আল্লাহ বান্দা যখন তাওবা করে ফেলবে আল্লাহ গুসাকে ছেড়ে বান্দার দিকে আল্লাহ ফিরে আসেন। এজন্য আল্লাহকেও, এর জন্য আল্লাহ বলছেন ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহও তাদের দিকে ফিরে আসেন। বান্দা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহও বান্দার দিকে ফিরে আসে। এজন্য ওই জাতীয় তওবা আল্লাহ চান। আল্লাহ কোন জাতীয় তওবা চান? যে বান্দা গুনাহ করলো, সাথে সাথে গুনাহ বুঝে সে কি করলো? আল্লাহর কাছে তওবা করে নিল। আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যত তাওবা করবেন তত আল্লাহর কাছে আপনি প্রিয় হবেন। পৃথিবীতে মারাত্মক ধরনের গুনাহ যেটা আছে এটা হচ্ছে শিরিক। এটা কি? শিরিক। এরপরে মারাত্মক ধরনের গুনাহ যেটা আছে সেটা হচ্ছে বেদাত। শিরিক করার কারণে আল্লাহর
আল্লাহ কষ্ট পান, আর বেদাত করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। যেই দিনের কারণে রাসূলুল্লাহ নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন, যেই দিনের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের লাঞ্ছিত বঞ্চিত সহ্য করলেন, যেই দিনের কারণে রাসূলুল্লাহ তায়েফের ময়দানে রাসূলুল্লাহর রক্ত ঝরালেন, যেই দিনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দান শহীদ হলো, ওই একটা পিওর দিন আল্লাহ রাসূল রেখে গেলেন, আর আমরা ওই দিনের মধ্যে কম বেশি শুরু করে দিলাম, যার কারণে বেদাতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়। আর তাও এই শিরিক করার কারণে আল্লাহ মানুষের প্রতি গুসা হন, রাগান্বিত হন। এই জাতীয় গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে আর করার পরে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবাকে কবুল করে। যখনই সে ফিরে আসবে আর ওই বান্দার তাওবাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন, ইনশাআল্লাহ সেটা আমরা আলোচনা পরে করব। তাহলে সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তো বলছিলাম তাওবার ধরন দুইটা। একটা হলো আস্তাগফিরুল্লাহ 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 ফরবা সবাই, বস এটা হইল এক ধরনের তাওবা যেটা আমাদের সমাজে পরিচিত। আর আরেক ধরনের তাওবা যেটা আল্লাহ আমাদের কাছে চান, আল্লাহ আমাদের কাছে ডিমান্ড করেন, এটা ওই তাওবা যে বান্দা গুনাহ করলো আর গুনার বিষয়গুলি সে যখনই বুঝতে পারলো তখনই সে কি করলো, আল্লাহর কাছে আল্লাহর দিকে ফিরে আসলো আর বলল যে আল্লাহ, জীবনের যত গুনাহ করেছি সব গুনাহকে পিছনে ফেলে আপনার দরবারে এসে হাজিরা হয়েছি। আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও, জীবনে কোনোদিন আর এই জাতীয় পাপ করব না, জীবনে কোনোদিন এই জাতীয় পাপের দ্বারে কাছেও যাব না। আল্লাহ, জীবনের সমস্ত পাপের উপর শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে যখন কোনো মানুষ এই অঙ্গীকার করবে আর তার গুনাহ থেকে ফিরে আসবে, তখনই তার তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন এবং ওই তাওবাকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন ওই গুনাহগুলিকে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাওবা করার জন্য শর্ত হলো তিনটা। আপনার তাওবা সঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য কয়টা শর্ত? তিনটা। দেখবেন যে যদি ওই তিনটা শর্ত পাওয়া যায়, মনে করবেন যে লাইফে যত গুনাহ করেছি হুকুকুল্লাহ যেটা আছে, এটা আরেকটা বিষয় জানা দরকার। একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দা যদি আমার কাছে 100 টাকা পায়, সারা জীবন যদি নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওই বান্দার 100 টাকার পাওনা কাল কিয়ামতের মাঠে আপনাকে দিতেই হবে, এটা তার হক। আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যদিও আল্লাহ সর্ববিষয়ে শক্তিশালী, আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ এটা রেখে দিয়েছেন যে না, এটা বান্দার হক, এটা তার কাছ থেকে ক্লিয়ার করে আসো তুমি। তো বান্দার হক নষ্ট করলেন, সারা জীবন তওবা করলেন, এই তওবা কাজে আসবে না। আল্লাহর হক যেটা আছে, মিথ্যা বলেছেন, গীবত করেছেন, কবিরা গুনাহ করেছেন, বড় বড় পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহর যে হকগুলি আছে এই বিষয়ে কি করে তাওবা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় তাওবা আমাদের কাছে চান, যেই জাতীয় তাওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে ফিরে আসেন। তার মানে আল্লাহ বান্দার দিকে ফিরে আসেন। এজন্য তাওবা, এই ইন্নাল্লাহ, আল্লাহ বলছেন যে ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ বান্দার দিকে তাওবা করেন, মানে আল্লাহ বান্দার দিকে ফিরে আসেন। তাহলে আমরা বুঝলাম তাওবা শব্দের অর্থ হলো কি? ফিরে আসা। বান্দা পিছনের সমস্ত পাপকে পিছনে রেখে অগ্রসর হবে, সামনের দিকে ফিরে আসবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যেই তাওবা যেটা আল্লাহ চান, আল্লাহ যে তাওবা আমাদের কাছে ডিমান্ড করেছেন, এই তাওবা আল্লাহ কি হবেন? খুশি হবেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এজন্য রমাদান আমাদের কাছে আসতেছে। রমজান আসলে আমরা প্রথম নম্বর প্রস্তুতি যেটা হলো, জীবনের যত পাপ আছে সব পাপ থেকে আমরা তাওবা করে আমরা রমজানের জন্য প্রস্তুতি হয়ে যাব যে আল্লাহ, এই রমাদানে যত বরকত আছে, এই রমাদানে যত ফজিলত আছে, এই রমজানে যত কল্যাণ আছে, সব কল্যাণ আমরা লুফে লুফে নেওয়ার জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ।
এই রমজান হচ্ছে ইবাদতের মাস। রমজান মাসে আপনি যত কিছু করবেন সব সব কাজের মধ্যে কি হবে? বারাকা হবে, সব কাজের মধ্যে বারাকা হবে। এজন্য রমজানের জন্য প্রস্তুতি হওয়ার জন্য প্রথম কয়েকটা বিষয় আছে, এর মধ্যে একটা বিষয় আমরা আজকে সিলেক্ট করেছি, সেটা হচ্ছে তাওবা। আমরা তাওবা করে রমজানের জন্য প্রস্তুতি হব, যাতে করে রমজানের যত কল্যাণ আছে, রমজানের যত ফজিলত আছে, রমজানের যত বরকত আছে, আমরা সব বরকত লুফে লুফে নেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিদের কিরাম, তো বলছিলাম আল্লাহ আমাদের কাছে যেই তাওবা চান, আল্লাহ আমাদের কাছে যেই তাওবার ডিমান্ড করেন, এই তাওবার এই বিষয়টা হচ্ছে সূরাতুন নিসার 17 নম্বর আয়াতের মধ্যে এটা বলা হয়েছে। বান্দা যখন গুনাহকে নিয়ে টেনশন করবে তখনই বান্দা কিন্তু তাওবা করবে। কোনো মানুষ যদি গুনাহকে নিয়ে টেনশন করে না, তার ভিতরে তাওবার ভয় আসবে না, আল্লাহর ভয় আসবে না, গুনাহ নিয়ে তার টেনশন হয়ে এসে তাওবা করবে নি। তাহলে তাওবা করার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য সে গুনাহ নিয়ে তার ভিতরে সবসময় টেনশন থাকতে হবে যে আমি গুনাহ করে ফেলেছি। এই টেনশন যদি ভিতরে কাজ না করে, সে তাওবা করবে না। এজন্য যারাই তাওবা করে বা আমরা যারাই গুনার মধ্যে নিমজ্জিত আছি, আমাদের যদি টেনশন এটা থাকে যে সব সময় আমরা একই টেনশনের মধ্যে আছি, এই মুহূর্তে যদি আমি মারা যাই তো আমি আল্লাহর আদালতে গুনাহগার হিসাবে সাব্যস্ত হব। গুনাহগার হিসাবে আমি দাঁড়াইব। জীবনে যত পাপ করেছি, কোনো পাপ থেকে তো আল্লাহর কাছে তওবা করলাম না, তো টেনশন থাকতে হবে। আমরা অনেক মানুষ আছে আমাদের আশেপাশে, আপনারা যদি খুঁজেন দেখতে পাবেন কিছু মানুষ আছে ইবাদত বন্দেগী আল্লাহর দিকে ফিরে আসার জন্য একটা নির্ধারিত টাইম রেখেছে, যে আমার বয়স যখন 50 বছর হবে অথবা আমার দাড়ি যখন পেকে যাবে তখন আর মসজিদ ছাড়ব না, আল্লাহর দিকে জীবনের যত গুনাহ আছে সব কিছু পিছনে ফেলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন হয়ে যাব, মসজিদ ছাড়বো না, সব সময় মসজিদে থাকবো, নামাজ রোজা ইবাদত বন্দেগী করব, লাইফের বাকি সময়টা ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেব। এজন্য এখন যা আছে করিলাই, হালাল হারাম না চিনি না বুঝে বেদারসে ইনকাম করতেছি, আর বলছি যে লাইফের এক টাইম যখন আসবে ওই টাইমে সবকিছু একবার বায়তুল্লাহ যাইব, যাইয়া হজ করে জীবনের সমস্ত গুনাহ থেকে কম আছে, তারপর দেশে এসে আর কোনোদিন মসজিদ ছাড়বো না। এটা হলো কিছু মানুষের থিওরি, এটা আছে কিন্তু অনেকে আছে এরকম, যে নামাজ রোজার টাইম এখনো আসে নাই, বা দাঁড়িয়ে বুঝতে এখনো পাচ্ছে না, অনেক টাইম বাকি আছে। ঢাকায় রাজধানীতে আগুন লেগেছে, আপনারা সবাই জানেন। সময় টিভির নিউজ হলো 45 জন মারা গেছে। আগুন লাগার 2 মিনিট আগেও কিন্তু তারা জানতো না 2 মিনিট পরে তারা মারা যাবে, জানতো না। তো মৌত আপনি আমাকে ইনভিটেশন দিয়ে আসবে না যে আমি মৌত কালকে আইরা প্রস্তুতি হয়ে যাও। এজন্যে যখনই আপনি সময় পাবেন, যখনই আপনি ফুরসত পাবেন, টাইম পাবেন, মুসল্লায় দাঁড়িয়ে যান। জীবনের যত পাপ আছে সব পাপের জন্য আল্লাহর কাছে তওবা করেন, এগুলি ছেড়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিবেন। টেনশন আনতে হবে ভিতরে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মৌতের জায়গা ফিক্সড, সময় ফিক্সড। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন মানুষের মৌত যখন এসে যায়, একটা সেকেন্ড আগেও হয় না, একটা সেকেন্ড পরেও হয় না, তার মৌত এই সময় হবেই হবে। পৃথিবীতে যত ধরনের বিষয়বস্তু আছে, যত ধর্ম, যত মত, যত পথ, যত পন্থা, যত পদ্ধতি, যত তরিকা আছে, সব তরিকার মধ্যে মতানৈক্য থাকতে পারে, মৌত নামক একটা সত্য বিষয় তার ভিতরে কোনো ধরনের মতানৈক্য নাই। সবাই জানে যে মৌত একদিন হবেই, বস মৌত যখন একদিন হবেই এটা আমরা জানি, বাট আমরা যেটা জানি না, আজ মরবো না কাল মরবো, এখন মরবো না তখন মরবো,
কিভাবে আমাদের মৌত হবে, আগুনে পুড়ে মৌত হবে, নাকি সমুদ্রের পানিতে ডুবে মৌত হবে, নাকি গাড়ির চাকার তলে পিষ্ট হয়ে মারা যাব, নাকি হঠাৎ কারেন্টের শটে মারা যাব। মৌতের যত পন্থা পদ্ধতি আছে কোনটা কিন্তু আমরা জানি না, তবে এটা জানি আমাদের মৌত একদিন হবে। এটা জানা সত্ত্বেও আমরা গুনাহকে গুনাহ মনে করছি না, গুনাহ নিয়ে আমরা টেনশন করছি না, যার কারণে আমরা তাওবার জন্য প্রস্তুতি হচ্ছি না। এটা হচ্ছে আমাদের সমস্যা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীতে এমন কোনো মানুষ আসেনি গুনাহমুক্ত। একজন মানুষ ছিলেন, যিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু বলেন ওহির আদলে বলেন। তার মানে নবীজি কিসের দ্বারা কন্ট্রোল ছিলেন, নিয়ন্ত্রিত ছিলেন? ওহির দ্বারা। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। যে আপনি এটা করবেন, ওহি আসছে। যদিও এক ধরনের ওহি মতলু আর এক ধরনের ওহি গায়রে মতলু, যেটা হাদিস এবং আরেকটা কোরআন, দুইটা কিন্তু ওহি। তো আল্লাহর সবসময় নিয়ন্ত্রণের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যার কারণে আগের পিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। পৃথিবীতে রাসূলুল্লাহ বাদে যত মানুষ আছে সব মানুষের মূল আছে না নাই? আছে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের কাছে ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর এসে এক ব্যক্তি প্রশ্ন করলো, নাজ্জাশীর ওই ব্যক্তি, হাবশার ওই ব্যক্তি, হাবশার এসে ওই ব্যক্তি প্রশ্ন করলো, একটা মাসআলা জিজ্ঞাসা করলো যে হজ এবং উমরা একই সফরে করতে পারবো কি না, হজ্জে কেরাত যেটাকে বলা হয়। উনি বললেন যে উমরের ছেলে বললেন যে আপনি করতে পারবেন। ওই ব্যক্তি বলল, আপনি বলেন করতে পারেন, আপনার বাবা তো ফতোয়া দিলেন করতে পারেন না। বাবার ফতোয়া একটা, ছেলের ফতোয়া আরেকটা। তখন ইবনে উমর কি বলছিলেন দেখেন, চিন্তা করে দেখেন, আমাদের সমাজের মানুষ এই বিষয় নিয়ে চিন্তা করে না। কেন? গুনাহ নিয়ে যেমন টেনশন নাই, আখিরাত নিয়েও টেনশন নাই, যার কারণে মনে যেমনে চায় এমনি ইবাদত বন্দেগী করতেছে, মনে যেমনে চায় এমনি ইবাদত বন্দেগী করতেছে। কোরআন খতম করলাম না যাইজ নি, কোরআন শরীফ পড়লাম বালা হম করলাম। ইবাদত বন্দেগী আপনি করতে হবে কার পন্থায়? রাসূলুল্লাহর পন্থায়। ঈদের নামাজে আমরা একামত দেইনি, ঈদের নামাজে একামত আসেনি? একামত নাই। ঈদের নামাজের জন্য আজান আসেনি? নাই। একামত দেওয়া বালা হাম নাইনি, আজান দেওয়া বালা হাম নাইনি। বুখারীর হাদিস, যখন আজানের শব্দ শয়তান শুনে বায়ু ছেড়ে শয়তান পলায়ন করে। ঈদের নামাজে আজান দেওয়া হয় না, একামত দেওয়া হয় না, কেন? বালাহাম, বালাহাম হলে গুনাহ কিতা, সমস্যা কিতা? বলে না, এটা রাসূলুল্লাহ করছেন না। রাসূলুল্লাহ যদি এটা না করে থাকেন, তাহলে এই যে সমাজের মধ্যে বেদাত বিশৃঙ্খলা হয় আর বলে বেড়ানো হয় খারাপ কাম হরলাম নি আমরা, এটা বালাত তুই হরলাম আমরা, তো না, ইবাদত বন্দেগী হতে হবে রাসূলুল্লাহর তরিকায়। তো আমাদের দুঃখ এবং আমাদের আফসোস, মানুষ ইবাদতের ক্ষেত্রে আখিরাতের বিষয়টাকে মানুষ গুরুত্ব সহকারে নেয় না, ইজিলি ভাবে নেয়। তো আব্দুল্লাহ ইবনে উমরের কাছে প্রশ্ন করার পরে ওই ব্যক্তি বলল, তুমি ফতোয়া দিলা একরকম, তোমার বাবায় ফতোয়া দিলা আর একরকম। তখন আব্দুল্লাহ ইবনে উমর কি বলছিলেন যে, মিয়া আমি তোমাকে রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি আর তুমি উমরের কথা বলছো। চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহর হাদিস যেখানে চলে আসবে, উমরের কথা রাসূলুল্লাহর হাদিসের সাথে সাংঘর্ষিক হলে গ্রহণযোগ্য না। আমরা যখন সমাজের কোন ধরনের বেদাত এবং কোন ধরনের গুনার কাজ দেখি, আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছে, দূরে আর রাখো তোমার হাদিস। যদি কেউ এরকম বলে তাকে লিখে দেন, ওই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত মুসলিম, এজন্য এগুলিকে ইগনোর করা যাবে না। তো আমরা গুরুত্ব দিচ্ছি না, যার কারণে আমরা এইভাবে চলাফেরা করছি। তো বলছিলাম, তাহলে ফতোয়া দিলেন উমরের ছেলে একটা, উমর দিলেন আরেকটা। ফতোয়ার ক্ষেত্রে উমরের ইজতিহাদে ভুল হয় কি হয় নাই? ভুল হয়েছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফতোয়া দিছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরেক সাহাবী যখন ওই হাদিস জিজ্ঞাসা করলেন, আয়েশা এর উল্টা দিলেন। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো যে আমার কাছে এই হাদিসটা এসে পড়ছিল না, আমি পাইছিলাম না এই হাদিস বা এই মাসালা সম্পর্কে আমি জানতাম না, আমি ভুল ফতোয়া দিছি, আমি ফিরে আসলাম। তার মানে বোঝা গেল কোন সাহাবী ওহির দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন না, যদি থাকতেন তাহলে ভুল করতেন না, তাদের ফতোয়ায় কি হইতো না, ভুল হইতো না। ওহির দ্বারা নিয়ন্ত্রিত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কি নাই, ভুল নাই। আমাদের সমাজে ইদানিং একটা মাসালা ইন্টারনেটের মধ্যে আপনারা দেখতেছেন ঘুরপাক খাচ্ছে যে সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম, এই সমস্ত অনেক কিছু আছে। তো এটা ইনশাল্লাহ সময় পাইলে আরেকদিন আলোচনা করবো। আমি শুধুমাত্র একটা ইশারা দিয়ে গেলাম, যারা বুঝনেওয়ালা আছে তারা বুঝে নেবেন ইনশাল্লাহ। তো বলছিলাম সম্মানিত মুসল্লিনে কেরাম, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে কোনো মানুষ নাই যে এটা বলতে পারবে না আমার গুনাহ নাই। গুনাহ সবারই আছে। অতএব সবার যেহেতু গুনাহ আছে, এই গুনার জন্য আল্লাহর কাছে কি করতে হবে, তাওবা করতে হবে। আর এই তাওবাটা আপনি কখন করবেন, যখন সমস্যা হবে হুকুকুল্লাহ নিয়া, আল্লাহর হক নিয়া। বন্দার হক যদি আপনি মারেন, বন্দার কাছে ক্ষমা চাইতে হবে। বন্দা যদি আপনার কাছে টাকা পায়, বন্দার টাকা পরিশোধ করে ক্ষমা চাইতে হবে। হুকুকুল ইবাদ মানে মানুষের যত বিষয়গুলি আছে, আপনি তার কাছে আপনি ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। যদি আপনি অনেক আগেই এরকম কোনো বিষয় হলো, টাকা নিয়েছিলেন কিন্তু তাকে পাচ্ছেন না, অনেক খোঁজাখুঁজি করার পরে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এগুলি সাদাকা করে দেবেন এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি তো অপারগ, আমি পারতেছি না, ওই ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না, আমি এই টাকাগুলি সাদাকা করে দিলাম। কিন্তু এটা করতে হবে। যদি না করেন আর এই অবস্থায় মারা যান, কাল কিয়ামতের মাঠে এটা কমা নাই, কিন্তু কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়া এটা পূরণ করা হবে। বলে অনেকের তো নেকি যদি না থাকে, তার গুনাহ আপনার গাড়ে চাপিয়ে দেওয়া হবে, দিতে হবে এটা। এজন্য হুকুকুল ইবাদ, মানুষের হক যেটা আছে, এটার জন্য তার কাছে ক্ষমা চাইবেন। আর আল্লাহর হক যতগুলি আছে, এগুলির জন্য আল্লাহর কাছে সব সময় তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এজন্য টাইম, সময় নির্ধারণ করা যাবে না। কারণ আল্লাহ বলছেন ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যে আল্লাহর রাসূল আপনি বলেন তাদেরকে, যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে চায়, আমি আল্লাহ তাদের চাওয়ায় মানে তাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ইযা মানে যখনই চাইবে তখনই আমি তার ডাকে সাড়া দেব। এজন্য আপনি নামাজের জন্য, সময়ের জন্য, তাওবার জন্য টাইম টেবিল ফিক্স করা যাবে না। যে কোনো সময় আপনি আল্লাহর কাছে কি করতে পারেন, তাওবা করতে পারেন। নিষিদ্ধ সময় আছে, সালাত পড়া যাবে না, কিন্তু তাওবা আপনি এগুলি করতে পারেন। সম্মানিত মুসল্লির কেমন জন্য আল্লাহ সব সময় আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ প্রস্তুত আছেন। লা তাহুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর ঘুমও নাই, নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। এজন্য আল্লাহর কাছে আপনি আমি সব সময় তাওবা করার মন মানসিকতা রাখতে হবে। বিশেষ করে সামনে রমজান আসছে, এই রমজানকে আমরা তাওবার মাধ্যমে, নিজের আত্মশুদ্ধির মাধ্যমে আমরা রমজানকে কি জানাবো, স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো। আর এই রমজানের যত বরকত আছে, যত ফজিলত আছে, সবকিছু আমরা কিন্তু লুফে নেব ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। সম্মানিত মুসল্লিরা কিরাম, তো বলছিলাম বান্দা যখন গুনাহ নিয়ে টেনশন করবে, তখন ওই বান্দা তাওবা করবে। আর যদি গুনাহ নিয়ে টেনশন করে না, কোন মানুষ যদি গুনাহ নিয়ে টেনশন করে না, তাহলে তার কাছে পাহাড় পরিমাণ গুনাহ ও মাসির সম পরিমাণ লাগবে। পাহাড় পরিমাণ গুনাহ করেছে, সে জানে সে এটা করেছে, ওটা করেছে, এত বছর পর্যন্ত ওই কাজই করে যাচ্ছে, বারবার করতেছে ওই ব্যক্তি, সে জানে সে এই পরিমাণ গুনাহ করেছে, কিন্তু এরপরেও সে এটাকে সিরিয়াসলি নিচ্ছে না, তার এটা নিয়ে কোনো ধরনের টেনশন নাই। এই গুনাহ করে তার লাইফ বরবাদ করে নিল, আর পরবর্তীতে সে মারা গেল। মরে যাওয়ার পরে পৃথিবীতে সন্তান, সম্পদ, টাকা পয়সা অডেল রেখে গেল, কিন্তু তার পক্ষ থেকে সাদাকা করেওয়ালা কোনো সন্তান, এই মন মানসিকতার কোনো সন্তান রেখে যায় নাই। যে আমার বাবা মারা গেলেন, আমার বাবা
মাথার গাম পায়ে পেলে এত পরিশ্রম করে এত টাকা পয়সা রেখে গেলেন, কিন্তু আমার বাবার জন্য সাদাকা করার এই ধরনের মন মানসিকতা সন্তান নাই। নেক সন্তান তো নাই, ওই আছে কিছু সন্তান আছে, কিছু ছেলে মেয়ে এভাবে আছে, ফর্মালিটি পূরণ করে প্রতি বছরে একবার, ফর্মালিটি প্রতি বছরে একবার পূরণ করে, যে বাবা যেহেতু মারা গেলেন বাবার জন্য কমপক্ষে একটা মিলাদ ফরাই, একটা বাবা মারা গেলেন বাবার জন্য একটা কোরআন খতম পড়াই, বস কোরআন খতমের আয়োজন করা হলো এবং ফরানি হলো এবং দোয়া করা হলো, বস শেষ। সে মনে করে বাবার জন্য সে অনেক কিছু করে ফেলেছে। এটাই প্রতি বছরে একবার করে, এটা আছে আনুষ্ঠানিকতা, একটা দিন আছে যেটা শবে বরাত, ওই দিনে বা ওই দিনের আগে ওই মাসে ওইগুলি মানুষ করে। তো এটা মানে রুটিন করে রেখেছে, প্রতি বছরে বছরে একটা করাতে হবে। কিন্তু একবারও চিন্তা করে দেখে নাই যে কোরআন পড়লো যে সব হইল তার। এটা কিন্তু সবাই জানে, আমি তেলাওয়াত করব সব আপনি ভাইবানি, আমি তেলাওয়াত করতেছি সব তো আমারই ভাবা কথা, কিন্তু আপনি যদি তেলাওয়াত শুনেন তখন সব আপনি ভাবেন। এজন্য আল্লাহ রসুল বলছেন, মান কারাআ হরফাম মিনাল কুরআন, যে কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করলো তার জন্য কয়টা নেকি? 10টা নেকি। কয় নেকি? ভালো করে বুঝবেন। আল্লাহ রসুল বললেন যে কোরআন তেলাওয়াত করলো তাকে আল্লাহ 10টা নেকি দিলেন না, যে কোরআন আইনা তেলাওয়াত করাইলো তারে 10টা নেকি দিবা, এই কথা কইছিল আল্লাহ রসুলে না। তাহলে খতম পড়লাম আমরা 5 জনে মিল্লা, এক খতম কোরআন শরীফ পড়ে তার লাভবান কে হইল? নিজে পড়েন, এই সবের ভাগিদার আমরা হইলাম না। আপনি যে পড়াইলেন আপনার লাভ কি? আপনার লাভ একটাই, আপনি টাকা দিলেন আর আপনি খাওয়াইলেন আর বললেন যে খতম একটা পড়াই লইছি, দোয়া করাই লইছি, বস এটাই। সম্মানিত মুসলিম, এভাবে ক্লিয়ার করে মানুষকে বলার পরেও এক শ্রেণী মানুষ এভাবে প্রশ্ন করে, বাপ দাদা হারা জীবন করছেন, এটা কেমনে বাদ দিলে? এটা কোনো জব হইল? এটা কোনো আকলওয়ালা মানুষের জব হইল নি যে বাপ দাদা সারা জীবন করছেন, এটা কিভাবে বাদ দিতাম? সারা দুনিয়ার মানুষে করে, এটা তুমি এটা না করো কেমনে? একজন বিবেকবান মানুষ, আকলওয়ালা মানুষ, দেমাগ যার আছে, এর জন্য এগুলি চিন্তা করেন। এর জন্য আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ উনি একটা কথা বলেন যে মাছ খাওয়ার সময় কাটা বেছে ঠিকই খাও, কিন্তু আখেরাতের বিষয়ে যখন আসে এটার জন্য তুমি চিন্তা ফিকির করো না, মূর্খ বেটা। তো সম্মানিত মুসলিম, তো আমরা ওই বিষয়গুলি চিন্তা ফিকির করি না, যার কারণে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। তো মনে করি যে সারা জীবন বাপ দাদা করে আসছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব রসুলুল্লাহ মাতার কাছে থেকেও উনাকে কালিমার এই শাহাদা পড়াতে পারেননি। কেন? বলে বাপ দাদার ধর্মর মধ্যে খাবনাই রেবা যাওয়ার সময় সুন খালি দিয়া যাইবা। সম্মানিত মুসলিম কেরাম, বেশি মানুষ পালন করুক এটা দলিল হতে পারে না। সারা পৃথিবীতে জনসংখ্যার হিসাব যদি করেন 700 কোটির মতো মানুষ আছে, এর মধ্যে 150 কোটি প্লাস 200 কোটি ধরেন মুসলিম। কত কোটি মুসলিম? 200 কোটি মুসলিম। বাকি রইল কত কোটি? 500 কোটি। 200 কোটি বেশি না 500 কোটি বেশি? পৃথিবীতে আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম আসার পরে পৃথিবীতে আর যত ধর্ম আছে কোন ধর্মের ভ্যালু আল্লাহর কাছে নাই। তার মানে 200 কোটি মানুষ ইসলাম ফলো করতেছে, 500 কোটি মানুষ ইসলাম ফলো করতেছে না। এজন্য 500 কোটি সংখ্যায় বেশি। তো আপনি হইবানি অত সব মানুষ এটা হররা, তারা কোনো ভুল করেননি। আপনি যে বেশি মানুষের দলিল দিলেন ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া 120 কোটি জনসাধারণ আছে, 20 কোটির মতো মুসলিম পাইবেন, বাকি 100 কোটি হচ্ছে মুশরিক। আপনি কি বলবেন যে 100 কোটি তো সংখ্যায় বেশি, তো এরা যে অত মানুষে করেন বা এটা ভুল করেননি, তার মানে অত মানুষে করলেই যে সত্য হয়ে যায় দেবদেবীর পূজা করতেছে 100 কোটি 20 কোটির তুলনায়, আপনি কি বলবেন এরা সত্যি আছে? তো এগুলি মানুষ চিন্তা করে না। তো আখেরাত নিয়া কোনো চিন্তা চেতনা মানুষের নাই, কোনো ফিকিরই নাই। চিন্তা করে বাপ দাদা করে, আরে বাপ দাদা করে তারা কবরে চলে গেছে, তাদের বিচার তাদের জবাব তারা দিবে।
সম্মানিত মুসলিম, এজন্য আমরা অনেকে গুনাহ করে এভাবে মারা গেল, নামাজ পড়লো না, রোজা রাখলো না, তার সন্তান রেখে গেল, তা মনে করে বাবার জন্য একটা কিছু দরকার, তো এই সমস্ত কাজ করাচ্ছে আর মনে করছে বাবার জন্য বহুত কিছু করে ফেলেছে। না সম্মানিত মুসলিম, এই তরিকা আপনি অবলম্বন করবেন না। আল্লাহ আসান সহজ পন্থা বাতিয়ে দিয়েছেন, আর আমরা ওটাকে টানতে 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 ওটাকে কি করে ফেলেছি, কঠিন করে ফেলেছি। সবে বরাতের রোজা দিয়া আমাদেরকে অনেকে প্রশ্ন করে, বিয়া তোমরা এবাদত কমাইয়া ফেলাইছো। অনেকে বলে যে এবাদত বন্দেগী মানুষে করতে চায়, তোমরা মানুষে বাধা দেও, এবাদত কমাই লাইছো তোমরা। আমি বলি আমরা এবাদত করি না। আলহামদুলিল্লাহ, সালাফি আহলে হাদিসরা যার প্রতি মাসে প্রতি সপ্তাহে 2টা সিয়াম পালন করে, প্রতি মাসে 3টা রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, দেখবেন কয়জন আছে প্রতি সপ্তাহে 2টা রোজা রাখবে? কে আছে? আপনি বলেন যে আমরা ইবাদত কমিয়ে ফেলেছি। না সম্মানিত মুসলিম, এজন্য ইবাদত করেন, পিওর ইবাদত করেন, ইবাদত করেন, খাঁটি ইবাদত করেন। আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে ডাকবেন সবাইকে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন যে আমি কিয়ামতের মাঠে প্রত্যেককে তাদের ইমাম সহ ডাকবো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে আমি আল্লাহ তার ইমাম সহকারে ডাকবো। আমি তো সম্পর্কে বলতে পারবো যে আল্লাহ পৃথিবীর কোন মানুষকে আমরা ইমাম বানাই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়েছি, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অনুসরণ করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করেছি। সম্পর্কে এই জবাবটা কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহর কাছে দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, তো বলছিলাম সম্মানিত মুসলিম কিরাম, সময় থাকতে তাওবা করতে হবে, আর এই বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এজন্য যারা তাওবাকে, এই যারা গুনাহ নিয়ে টেনশন করবে তারাই কি করতে পারবে? তাওবা করতে পারবে। আর যারা গুনাহ নিয়ে টেনশন করে না, তারা তাওবা করা তাদের কপালে জুটে না, নসিব হয় না, এটা টেনশনই নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে একটা হাদিস ৩৬০৮ নম্বর হাদিস নিয়ে আসছেন যে একজন মানুষ যখন গুনাহ করে, একজন মুমিন, আর ওই গুনাহ নিয়ে তার টেনশন কিভাবে হয়, আর ওই টেনশনে পড়ে যখন সে গুনাহ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি কতটুকু খুশি হন। ইমাম বুখারী এই হাদিসটা নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন গুনাহগার যখন তার গুনাহ থেকে ফিরে আসে, আমার আল্লাহ, এজন্য আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রহিম। আল্লাহ দুনিয়ায় যেভাবে দয়াবান, পরকালেও আল্লাহ দয়াবান। এজন্য রহমান এবং রহিম দুইটার মধ্যে আল্লাহ দুনিয়া ও আখিরাতের দয়াময় আল্লাহ, এই কথাটা আল্লাহ বুঝিয়েছেন। তো এত গুনাহ করার পরেও সারা জীবন আপনি নাফরমানি করেছেন, সারা জীবন আল্লাহর নাফরমানি করলেন, নাফরমানি করার পরে আপনি মনে করলেন যে আমি তো এত বড় নাফরমান, এত বড় পাপী। আল্লাহ তো একটা অপশন রেখে দিলেন যে সারা জীবন নাফরমানি করেছো, আর যদি শেষে আমি আল্লাহর কাছে তওবা করে নিও, আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তওবাকে গ্রহণ করব, তোমার তওবাকে কবুল করব। তো এই ভাগ্য কিন্তু সবার হয় না। কাদের হয়? যারা এই গুনাহ নিয়ে টেনশন করে। তো আল্লাহ কি একটা উপমা দিলেন যে যারা গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাদের প্রতি কিভাবে খুশি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, ক্বালা ইন্নাল মুমিনুনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইখাফু আইয়াকা আলাইহি। আল্লাহ রাসূল বললেন, যখন কোন সত্যিকারের মুমিন এই হাদিস শোনার পরে আপনি নিজেকে নিজে অবজার্ভ করবেন যে আমি গুনাহকে এভাবে মনে করি কিনা, আর যদি আমি গুনাহকে এভাবে মনে না করি তাহলে আমি সত্যিকারের ঈমানওয়ালা হইতাম পারলাম কিনা, ওটা আপনি নিজেকে নিয়ে অবজার্ভ করবেন, তখন আপনি এটার ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ রাসূল কি বলতেছেন ওই হাদিসের মধ্যে? বুখারীর ৩৬০৮ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুমিনুন ইয়ারা যুনুবাহু, নিশ্চয়ই একজন মুমিন তার গুনাহকে এভাবে দেখে, তার গুনাহ নিয়ে আসে এভাবে টেনশনে থাকে, সে যে মনে করে কাঈদুন তাহতা জাবালিন, সে মনে করে আমি বিরাট বড় একটা পাহাড়ের নিচে বসা আছি, হঠাৎ কখন কোন সময় যেন এই পাহাড় আমার মাথার উপরে পড়ে যায়। তার গুনাহকে নিয়ে সে এভাবে টেনশন করে। একজন মুমিন
তার গুনাহকে নিয়ে সে এভাবে টেনশন করে, যেভাবে একজন মানুষ একটা উঁচু পাহাড়ের নিচে বসা এবং তার মনের মধ্যে এই কল্পনা যে কখন এই পাহাড়টা আমার উপর ধসে পড়বে, সেই একজন মুমিন গুনাহকে এভাবেই দেখার পরে সে এরপরে সে কি করে আল্লাহর কাছে তাওবা করে। তার মানে বোঝা গেল মুমিন যেই ব্যক্তি গুনাহকে পাহাড় পরিমাণ দেখলো আর ওইটা মনে করলো যে কখন আমার উপরে ওই পাহাড়টা পড়ে যাবে, সেই মুমিনেরও এই অবস্থা। তার মানে গুনাহকে নিয়ে তার কি আছে? টেনশন আছে। ওই মুমিনের গুনাহ নিয়ে কি আছে? চিন্তা আছে। ওই মুমিনের পাপ নিয়ে কি আছে? চিন্তা আছে। আর যেই মুমিনের পাপ নিয়ে চিন্তা নাই, তার কোনো কি নাই? টেনশনও নাই। আর যার টেনশন নাই তার উদাহরণও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে ইন্নাল ফাজিরা, যে ব্যক্তি গুনাহগার বদবখত, যে আল্লাহর কাছে মাফ চায় না, ক্ষমা চায় না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, ওই নালায়েক, ওই বদবখত গুনাহকে এভাবে দেখে ইয়ারা যুনুবাহু কাযুবাব, একটা মাছির মতো দেখে, যেন মাছি তার নাকে বইল হুট করে না খাইয়া দিয়ে এলো। মাছি না বইলে না তাকি মাছি না খাইয়া দিতে কত সময় লাগে? কোনো কষ্ট লাগেনি, সেকেন্ডর হবে কি যায়, মাসির আমরা তারা দিলাই। তার মানে এটা খুব হালকা একটা বিষয়। আল্লাহ রাসূল বলেন গুনাহগার যে নাফরমান, যে গুনাহ নিয়ে টেনশন করে না, যে গুনাহ নিয়ে চিন্তা ফিকির করে না, গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে না, ওই নাফরমান, ওই নালায়েক তার গুনাহকে একটা মাছির মতো দেখে মনে করে যেন তার মাছি একটা নাকে বসলো আর সে হাত দিয়া মাছিকে তাড়িয়ে দিল, এটাকে মনে করে। কি পরিমাণ সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। এটা আমার পকেটের কথা নয়, বুখারীর ৩৬০৮ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তাহলে বোঝা গেল একজন মুমিন গুনাহকে নিয়ে টেনশন করবে যখন, তার অবস্থা এরকম হয়। আর যেই ব্যক্তি গুনাহকে নিয়ে টেনশন করলো না, মনে করলেন ওই ব্যক্তি আসলে কিনা মুমিন না, সে ফাজির। হাদিসের ভাষায় তাকে ফাজির বলা হচ্ছে। ফাজির মানে নালায়েক, বদবখত, হতভাগা, দুর্ভাগা। এর মতো দুর্ভাগা আর পৃথিবীতে কেউ নেই, যে গুনাহকে গুনাহ মনে করতেছে না। গুনাহকে গুনাহ মনে না করলে সারা জীবন তার চলে যাবে, হঠাৎ একদিন মৃত্যুর কুলে ঢলে পড়বে, কোনোদিন সে তওবা করবে না। আর তাওবা ছাড়া যদি মারা যায় তার পরিণাম কি হবে সেটা পরের আয়াতে ইনশাআল্লাহ বলবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মানুষ মুমিন যদি গুনাহকে নিয়ে টেনশন করে আর এই টেনশন করার পরে তাওবা করে ফেলে, তাওবা করার ফলে আল্লাহ কিভাবে খুশি হন আরেকটা উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন ফাকালা বিহি হাকাযা ওয়া ক্বালা আবু শাহ, এরপরে আল্লাহ রাসূল বলেন সুম্মা ক্বালা আল্লাহ আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহ বলেন যে আমি আমার বান্দার তাওবায় এভাবে খুশি হই। ভালো করে বুঝবেন, আমার বান্দা যখন তাওবা করে আমি আল্লাহ আমার বান্দার তাওবায় এভাবে খুশি হই। যদি এমন একটা মরুভূমির মধ্যে এমন ব্যক্তি হইল যে এই মরুভূমির মাইলের মাইল কোনো পানি নাই, খাবার নাই, কোনো জনমানুষ নাই, কোনো কিছু নাই, বাতাস নাই, গাছ নাই, রোদ আছে, এমত অবস্থায় সফর করতেছে কোনো ব্যক্তি, তার কাছে উট আছে, উটের উপরে খাবার আছে, পানি আছে, সবকিছু আছে। একটু যখন ঘুমাইলো, ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখলো তার উট নাই, তার মানে খাবার দাবার পানি কিছু নাই, চিন্তা ফিকির করতেছে। ওই ব্যক্তি মাইলের মাইল চক্কর দিলেও সে পানি পাবে না, খাবার পাবে না। তাহলে ওই ব্যক্তি এখন সে মনে করবে যে আমার মৌত নির্ধারিত। যখন ওই ব্যক্তি আবার হঠাৎ করে এই সিচুয়েশনে পড়ে, যখন আবার দেখলো হঠাৎ করে তার এই সাবানওয়ালা উট তার কাছে চলে আসলো, চিন্তা করে দেখেন ওই ব্যক্তি কি পরিমাণ খুশি হবে। ওই ব্যক্তি যে পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ বলেন যদি কোনো গুনাহগার, যদি কোনো নাফরমান আমি আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ সেম এইভাবে খুশি হই। সম্মানিত মুসলিম, এজন্য দয়াবান আল্লাহ, মেহেরবান আল্লাহ, কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ মেহেরবান আমাদের প্রতি। আর আমরা কিন্তু গুনাহ করি, গুনাহ করে তাওবা করা পর্যন্ত আমাদের কি হচ্ছে না, তৌফিক হচ্ছে না। সম্মানিত মুসলিম কেরাম, এজন্য এটা বুখারীর হাদিস এক্সাম্পল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকেও বেশি আল্লাহর কাছে তাওবা করতেন। নবী জিন্নু গুনাহ নাই, 70 থেকে বেশি তাওবা করতেন। কেন? যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মতকে কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য।
যত বড় আবিদই হয়ে থাকেন না কেন আপনি, যত বড় আল্লাহর ওলিই ওই যাই না খেনে আপনি, আপনাকে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। কিছু মৌলবী বের হয়েছে এখন, কালকে আমি ওয়াজে শুনছি যে অমুক সাহাবের হল তোর মুখে দিয়ে চাইলে একবার চাইলে 70,000 গুনাহ মাফ হয়ে যায়। আপনারা পেয়েছেন মনে হয়। এগুলি আপনারা চিন্তা করে দেখেন, আমাদের সমাজে এগুলি বিস্তৃত হয়ে আছে। আর আমরা লকব দিচ্ছি রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, এগুলি আমরা লকব দিয়ে আমরা অনেক মাথায় উঠিয়ে রেখেছি। কেউ এগুলির প্রতিবাদও করে না, এগুলি বলা হয় না, দলবলের মানুষকে এটা শিক্ষাও দেওয়া হয় না। সম্মানিত মুসল্লিরা কেরাম, আমি এদেরকে কিছু বলছি না, আমি এটাই বলছি যে এই মানুষগুলির কি হলো। মানুষগুলি দুনিয়াবী ক্ষেত্রে খুবই চৌখান্না, খুবই চাক্ষুষ। পরকালের ক্ষেত্রে কেন মানুষ গাফিল হইয়া যায়? পরকালের ক্ষেত্রে কেন মৌলভী সাহেবের দোষ দিয়ে দেয়? পরকালের ক্ষেত্রে কেন ইমাম সাহেবের দোষ দিয়ে দেয়? 1 ডিসিবেল জায়গা কিনতে হইলে কমপক্ষে 5-6 জন সলিসিটার ধরে মানুষ, 5-6 জন উকিল দইরা দেখে জায়গার খতিয়ানো এসে রেখেটো বর্তমান রেখেটো কোনো ধরনের কোনো সমস্যা আসেনি না। এই ধরনের চিন্তা ফিকির থাকে দুনিয়াবী ক্ষেত্রে, কিন্তু আখেরাতের ক্ষেত্রে এই ধরনের কোনো চিন্তাও নাই। তখন সে বলবে আমরা এলাকার মানুষ এটা করেন ডুবা কিনা কথা তুমি এটা। অথচ আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি হেদায়েতকে রেখে দিয়েছি সুস্পষ্ট ভাবে, যে শুকরিয়া আদায় করবে সে হেদায়েত পাইব, আর যে হেদায়েত পাইতো না সে তো শুকরিয়া আদায় করতে পারতো না। আল্লাহর হেদায়েত স্পষ্ট, এগুলির মধ্যে কোনো কি নাই, কোনো ধরনের তেরামি নাই, কোনো ধরনের বক্রতা নাই। চিন্তা ফিকির করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সুন্দর একটা দিমাগ দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এই ব্রেন দিয়া মানুষ 600-700 যাত্রী নিয়ে প্লেন আকাশে উঠে যায়। চিন্তা করছেন যে আপনারা মনে মনে একবার চিন্তা করবেন কিভাবে সম্ভব হাওয়ার উপরে এত বড় একটা উড়োজাহাজ থাকা। একবার আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন যে এটা কিভাবে সম্ভব হইল যে এত বড় একটা বিমান, এত সব যাত্রী সাথে এত সামান নিয়ে বাতাসের উপরে থাকা, এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতেছে এবং তার সার্ভিসও খুব সুন্দর হচ্ছে। বিমান গাড়ির মতো বিমান অ্যাক্সিডেন্ট হয়নি না, কত সুন্দর সার্ভিস, কত সুন্দরভাবে পরিপাটিভাবে এগুলি সার্ভিস দিচ্ছে। এগুলি আল্লাহ দিছেন প্লেন বানাইয়া, আপনি আমার মতো দেমাগওয়ালা মানুষে বানাইছে। এত সুন্দর ব্রেন, এত সুন্দর দেমাগ আল্লাহ দিলেন, আর আমরা ওই দেমাগটা নিয়ে আখেরাতের ক্ষেত্রে একটু ব্যবহারই করি না, একটু চিন্তা করি না। আমরা এই দেমাগ দিয়া, এই ব্রেন দিয়া এটাকে আমরা একবারে হাঁটাই না, যার কারণে গুনাহ নিয়ে আমাদের টেনশন নাই। আর যার গুনাহ নিয়ে টেনশন হবে না তার তাওবা করা নসিব হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর একটা উদাহরণ দিলেন যে 70 বার, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার, প্রতিদিন 70 থেকেও বেশি গুনাহ এই ক্ষমা চাইতেন, তওবা করতেন। কেন? মানুষকে তাওবার শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে বুঝে নিতে মানুষ যে আমি, দেখো আমি নবী, আমি ওহীর দ্বারা নিয়ন্ত্রিত, আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই, এরপরেও আমি দিনে প্রতিদিন 70 বারের বেশিও তাওবা করি। এই হাদিসটা বুখারী শরীফের 3607 নম্বর হাদিস, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। কালা আবু হুরায়রা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াল্লাহ ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। আল্লাহ রাসূলের কসম খেয়ে বলেন, কি গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল কসম খেয়ে বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের বেশিও কি করি? তাওবা করি। সাধারণভাবে আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহর কসম করে বলছেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আতুবু, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু, আমি আল্লাহর কাছে তওবা করি 70 বারের বেশি। সম্মানিত মুসলিম কিরাম, নবীজি 70 বারের বেশি তওবা করার মানে কি? প্রতিদিন 70 বার কেন তওবা করতেন? গুনাহ নাই তো, যার আগে পিছে কোনো গুনাহ নাই, এত কেন তওবা করতেন? এর অর্থই হচ্ছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে ও পৃথিবীর মানুষ, তওবার কোনো বিকল্প নাই। কারণ গুনাহ অবশ্যই হবে। শয়তান যেহেতু আমাদের শত্রু, চিরশত্রু, সে তোমাদেরকে পিছলাইবেই।
পাও পিছলে যাবে, গুনাহ হবে অবশ্যই, কিন্তু এর জন্য আল্লাহ এটা অপশন রেখে দিয়েছেন। অতএব আমি যেহেতু তওবা করি, আপনিও তওবা করেন। যদি কোনো মানুষ সত্যিকারের তওবা করতে পারে, তাহলে প্রথম নম্বর একটা খুশির বিষয় হলো যে একজন মানুষ যখন তওবা করবে আল্লাহ তার প্রতি কি পরিমাণ খুশি হন, যেটা বুখারীর হাদিসের মধ্যে উদাহরণ দিলাম। আর আরেকটা লাভ হইল, সত্যিকারের তওবা করলে আল্লাহ বলেন যদি কোনো মানুষ সত্যিকারের তওবা করতে পারে, সারা জীবন যদি পাহাড় পরিমাণ পাপ থাকে, ওই পাহাড় পরিমাণ পাপকে মিটিয়ে ওই পাহাড় পরিমাণ পাপকে নেকি দ্বারা আমি আল্লাহ পরিবর্তন করে দেব। কত বড় দয়াবান আল্লাহ, কত বড় মেহেরবান আল্লাহ। বারবার আল্লাহ আমাদেরকে এগুলি বলতেছেন, কিন্তু আমরা পাত্তাই দিচ্ছি না। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ বলেন কোন মানুষ যদি আল্লাহর কাছে সত্যিকারের তাওবা করতে পারে, আল্লাহ কি আল্লাহ বলছেন, আগে কয়েকটা গুনার বর্ণনা দিয়েছেন আল্লাহ। প্রথম নম্বর গুনার কথা হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইকতালুনা নাফসা। কেউ যদি আল্লাহর লগে শরীক করে না, ভালো করে বুঝবেন, কেউ যদি আল্লাহর লগে শরীক করলো না এবং কেউ কাউকে মারলো না, এরপরে ওয়ালা ইয়াজনুনা, এবং কেউ জিনাও করলো না, ওয়া মা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামান, কেউ যদি এগুলি করে ফেলে, ইউজাইফু লাহুল আযাব, আর তওবা করলো না, তাকে আল্লাহ ডবল আযাব দিবা এর ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে। এরপরে কিন্তু আল্লাহ বলেন লাস্টের যে আয়াতটা, যেটা ৭০ নম্বর আয়াত সূরা আল ফুরকানের, যেটা আমার এই কথার সাথে যেটা আমরা বলেছি যে আল্লাহ মানুষের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ বলেন এই জাতীয় গুনাহ যাদের মধ্যে নাই, করেছে কিন্তু আল্লাহর কাছে তওবা করলো, তওবা করার পরে ইল্লা মান তাবা, আল্লাহ বলছেন এই গুনাহ করার পরেও শিরিক করলো, মানুষ হত্যা করলো, জিনা করলো, মারাত্মক ধরনের পাপ করলো, গুন্ডামি বদমাশি যত ধরনের পাপ আছে সবকিছু করলো, ইল্লা মান তাবা, কিন্তু যদি আল্লাহর দিকে সে ফিরে আসে, ফিরে আসা মানে কি তওবা করে আস্তাগফিরুল্লাহ 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 3 বার হইলা বা দোয়া হইলা তওবা করলেছি না। খুতবার প্রথমেই বলেছি সমাজে প্রচলিত যে 3 বার আস্তাগফিরুল্লাহ হইলা দোয়া হইলা বস তওবা হয়ে গেল, না, এটা না। তাওবার ডিমান্ড আল্লাহ কিভাবে তাওবা আমাদের কাছে চান, আল্লাহ আমাদের কাছে এভাবে তাওবা চান, জীবনে যত পাপ আছে পিছনে ফেলে সবগুলিকে আর করব না, এভাবে আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহর কাছে শর্মিন্দা হন, শর্মিন্দা হয়ে পাপগুলি আর করবেন না। এভাবে যখন আজম বিল জজম নিয়ে আল্লাহর জন্য ফিরে আসবেন, আল্লাহর কাছে তাওবা করবেন, আল্লাহ কি বলেন, ও আমানা আমিলা আমালান সালিহা, তাওবা করার পরে ওই ব্যক্তি নেক আমল করতে থাকলো, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ ওই ব্যক্তির নেকিকে ইবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দেন, সাইয়্যাতিহিম, তার যত গুনাহ আছে, আল্লাহর হক যেগুলি আছে, হুকুকুল্লাহ, হাসানাত, নেকি দ্বারা। ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা, আর আল্লাহ গফুর, আল্লাহ দয়াবান। সম্মানিত মুসল্লিন, তার মানে কি বুঝলেন? আল্লাহর কাছে আপনি গুনার জন্য ক্ষমা চান, ক্ষমা চাইলে লাভ না হতি লাভ। একটা লাভ হইল আল্লাহ বান্দার প্রতি খুশি। কিভাবে খুশি হন? মরুভূমির উট যার হারিয়ে গেছে, ফিরে পাওয়ার পরে সে যেভাবে খুশি হইল, এভাবে আল্লাহ বান্দার প্রতি তাওবা করলে খুশি হন। আর একটা লাভ হইল তাওবা করার মাধ্যমে আমাদের জীবনের যত পাপ আছে সব পাপগুলিকে আল্লাহ তো ক্ষমা করে দেনই, সাথে সাথে ওই পাপগুলিকে নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে। সম্মানিত মুসলিম, তাহলে এই তাওবা করতে হবে আপনি আমাদেরকে, আর এটাকে আমরা ওই সময় তাওবা করতে পারবো, ওই সময় আমাদের তাওবা করা নসিব হবে যেই সময় আমরা গুনাহ নিয়ে টেনশনে থাকবো। যে সময় কি নিয়ে টেনশনে থাকবো? গুনাহ নিয়ে টেনশন নাই, মন যা চায় জীবনে ফুর্তি খাও, টেনশন নাই, এই ব্যক্তির তাওবা নসিব হবে না। এভাবে অপেক্ষা করতে 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 একটা দেখবেন মৃত্যুর সংবাদ কানের মধ্যে চলে আসছে। সম্মানিত মুসলিম, এই জন্য তাওবার জন্য আপনি আমি সময় নির্ধারণ করব না, তাওবার জন্য জীবনের একটা লাইফের একটা টাইমকে রেখে দেব না যে ওই সময় আসলে নামাজ রোজা ইবাদত বন্দেগী সবকিছু আমরা করব না। ওটাকে আমরা
যে কোনো সময় আমাদের যেহেতু মৌত হতে পারে, আমরা তাওবা করে সব সময় আমরা যেন প্রস্তুতি থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কমপক্ষে যে আল্লাহ এই এই গুনাহ থেকে মাফ হয়ে মুক্তি হয়ে যেন আল্লাহর কাছে আমরা যেতে পারি। সবাই বলেন আমিন। সম্মানিত মুসলিম, তো বলছিলাম যে আমাদের সামনে যেহেতু রমজান মাস আসছে, রমজান মাসকে আমরা স্বাগত জানাবো। কয়েকটা পদ্ধতি আছে, এর মধ্যে একটা পদ্ধতি বলছিলাম যে তাওবা করে আত্মশুদ্ধির মাধ্যমে আমরা রমজানকে আমরা ওয়েলকাম জানাবো। তাওবা করে আত্মশুদ্ধির মাধ্যমে আমরা রমজানকে সাধুবাদ জানাবো, আহলান সালাম জানাবো, আমরা রমজানকে গ্রহণ করব। যেহেতু এই রমজান রহমত, নাজাত, মাগফিরাত এই তিনোটা এই রহমতের মাস, এই তিনোটাই এই মাসের মধ্যে আছে, এক ভাগ করা যাবে না। ইনশাল্লাহ আমরা আগামী খুতবায় রমজানের ফজিলত যখন আসবে, এই রমজানের কিছু মাসলা মাসাইল এবং রমজানের কিছু গুরুত্ব এবং সমাজের মধ্যে রমজানের যে রোজা রাখার যে নিয়ত আছে, এই নিয়তগুলি, ইফতারের যে বানোয়ার যেই সমস্ত এই দোয়াগুলি আছে, এই দোয়াগুলি আমরা ইনশাল্লাহ আলোচনা করব আগামী খুতবায়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যা কিছু বললাম শুনলাম, এর ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর সঠিকটার উপর আপনি আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।